এবার বিরিয়ানির সাথে বিষ মিশিয়ে জান্নাতের মাকে খাইয়ে দিবে জান্নাতের বাবা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1195তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের বাবাকে দেখা যাবে সে অবশেষে আসল ঘটনাটি বুঝতে পারবে যে জান্নাতকে মনি নয়, জান্নাতকে জান্নাতের মা সামিউল সাহেবকে দিয়ে মেরে ফেলেছে, অর্থাৎ সামিউল সাহেবকে দিয়ে হত্যা করেছে। আর এটি বুঝতে পেরে জান্নাতের বাবা বুদ্ধিমানি করে জান্নাতের মায়ের জন্য বিরিয়ানি নিয়ে আসবে এবং সেই বিরিয়ানি নিজের হাতেই খাইয়ে দেবে। আর এর পেছনে অবশ্যই রহস্য রয়েছে। ওই বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছে, আর এজন্যই জান্নাতের বাবা চেয়েছে এই বিরিয়ানি জান্নাতের মাকে খাইয়ে তাকে বুদ্ধির পাচ্ছে মেরে ফেলতে। আর এর জন্য এই বিরিয়ানি খাইয়ে জান্নাতের বাবাকে দেখা যাবে সে সরাসরি মনির কাছে চলে যাবে। আর মনি জান্নাতের বাবাকে দেখে সে একটু ভয় পাবে এবং জান্নাতের বাবা বলবে, চাচা আসলে আপনাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি বুঝতে পেরেছি যে জান্নাত পৃথিবী থেকে চলে যাবার কারণে আপনি অনেকটা কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি বিশ্বাস করেন আমি জান্নাতকে খুন করিনি। আর জান্নাতকে যে খুন করেছে সে তো পুলিশের আন্ডারে রয়েছে, তাকে তো পুলিশেরা ধরে রেখেছে। আমাকে আপনি শুধু শুধু ভুল বুঝছেন। আর এই কথা শুনে জান্নাতের বাবা বলবে, আমি কি বলেছি যে তুমি খুন করেছো? তখন মনি বলবে, তাহলে আপনি আমার সাথে কেন দেখা করতে এসেছেন? আর এই কথা শুনে জান্নাতের বাবা বলবে, আমি তোমার সাথে ক্ষমা চাওয়ার জন্য দেখা করতে এসেছি। আসলে সেদিন আদালতে বসে আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, তার জন্যই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর এই কথা শুনে মনি আশ্চর্য হয়ে যাবে। মনি বলবে, এগুলো আপনি কি বলছেন? তখন জান্নাতের বাবা বলবে, হ্যাঁ, আমি যেগুলো বলছি একদম সত্য কথাই বলছি। আমি আসল সত্যটি জানতে পেরেছি যে জান্নাতকে তুমি নয়, জান্নাতকে সামিউল খুন করেছে। আর এই খুনের পেছনে জড়িত রয়েছে জান্নাতের মা। জান্নাতের মাই সামিউলকে ভাড়া করে জান্নাতকে খুন করতে চেয়েছিল। আর এইসব কথা শুনে মনিকে দেখা যাবে সে অনেক খুশি হবে, কারণ এতদিন পর আসল সত্যটি সবাই জানতে পারলো। আর অন্যদিকে দিলার বেগম যে চেয়ারম্যান স্যারের সামনাসামনি রুনাকে বিয়ে করার প্রস্তাবটি দিয়েছে, এটি শুনে রুনাকে দেখা যাবে সে লজ্জা একদম লাল হয়ে যাবে এবং সে দৌড়ে রুমে চলে আসবে। রুমে এসে বলবে, আসলে আমি মায়ের আক্কেল দেখে মরে যাই। আমি বুঝতেই পারছি না যে মা কিভাবে চেয়ারম্যান স্যারের সামনাসামনি আমার বিয়ের প্রস্তাবটি দিল। এগুলো দেওয়ার আগে একবারও কি আমার কথা ভাবেনি যে আমি কতটা লজ্জা পাবো? আসলে মেইন টপিক হচ্ছে রুনার কথায় এটাই প্রমাণিত হয় যে চেয়ারম্যান স্যারকে বিয়ে করতে রুনার কোনো আপত্তি নেই। আর অন্যদিকে চেয়ারম্যান স্যারের কোনো আপত্তি থাকবে না এবং পরিশেষে রুনা এবং চেয়ারম্যান স্যারের শুভ বিবাহটি হয়ে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।